আসসালামু আলাইকুম। ট্রাভেল এজেন্সি বিজনেসে এন্ট্রি নেওয়ার পরে একটা বিষয় লক্ষ্য করলাম, বাংলাদেশের আকাশপথকে নিয়ে যে পরিমাণ দুর্নীতি হয়, যে পরিমাণ সাধারণ মানুষের পকেট কাটা হয়, এটা আপনি এই তথ্যটা জানলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশ থেকে সৌদি আরবের আকাশপথের দূরত্ব হচ্ছে ৪,০০০ থেকে ৪,৫০০ কিলোমিটার। আর ইন্ডিয়ার কলকাতা থেকে সৌদি আরবের দূরত্ব হচ্ছে ৩.৫ থেকে ৪,০০০ কিলোমিটার। আর পাকিস্তান থেকে সৌদি আরবের দূরত্ব হচ্ছে ২,৫০০ থেকে ৩,৫০০ বা ৬০০ কিলোমিটার। আমি ১,০০০ কিলোমিটার এক্সট্রা এটা ধরছি এজন্য যে সৌদি আরবের বিভিন্ন যে লোকাল বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো আছে এগুলো সহ একটা হিসাব করলাম একসাথে। তো সব কিছু যোগ করে গুণ করে বুঝলাম একজন বাংলাদেশি নাগরিকের প্রতি ১,০০০ কিলোমিটারে খরচ করতে হয় প্রায় ২০,০০০ থেকে ২৭,০০০ টাকা, বাংলা টাকা। আর যারা পাকিস্তানি নাগরিক আছে এবং যারা ইন্ডিয়ান নাগরিক আছে তাদের প্রতি ১,০০০ কিলোমিটারে খরচ করতে হয় ১০ থেকে ১২,০০০ টাকা। তো একজন বাংলাদেশি নাগরিকের প্রায় হচ্ছে ১২ থেকে ১৫,০০০ টাকা এক্সট্রা খরচ করতে হয় প্রতি ১,০০০ কিলোমিটার আকাশপথে ভ্রমণ করতে গেলে। আচ্ছা, এতগুলো টাকা বাংলাদেশি নাগরিকদের কেন খরচ হয়? যেখানে ইন্ডিয়ান এবং পাকিস্তান নাগরিকদের আকাশপথে ভ্রমণ করতে খরচ হচ্ছে প্রতি ১,০০০ কিলোমিটার খরচ হচ্ছে ১০ থেকে ১২,০০০ টাকা, কিন্তু কেন বাংলাদেশি নাগরিকদের ২০ থেকে প্রায় ২৫,০০০ টাকা প্লাস আরও বেশি খরচ হয়? এতগুলো টাকা কেন খরচ হয়? বাংলাদেশের যে বিমান খাতে বা টিকেটিং এর ক্ষেত্রে এত বেশি দুর্নীতি কেন হচ্ছে? সঠিক তথ্য থাকেন আমাকে একটু জানাবেন, কারণ আমি জানতে চাই আসলে দুর্নীতিটা করে কারা।